হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও কিন্তু আরেকটি নতুন জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। রেগুলারের মতো আজকেও 50খানা কোশ্চেন আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব 14/7/2022 14/7/2022-এর এসএসসি এমটিএসের যে এক্সাম হয়েছিল সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, সেই দুটো শিফটের 50খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আজকে আমাদের 12 নম্বর ক্লাস, এসএসসি এমটিএস 2021-এর 12 নম্বর ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু রয়েছে। তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। ইনামগাঁও একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ড্যাশ নদীর তীরে অবস্থিত ইনামগাঁও, এটা কোন নদীর তীরে অবস্থিত বলো দেখি। কতজন পারে দেখি। অপশান নাম্বার 3 যারা করেছো কিন্তু সঠিক অ্যান্সার গোড নদীর তীরে কিন্তু অবস্থিত ইনামগাঁও। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন পুরস্কার কৈলাস খেরকে ভূষিত করা হয়েছে। কৈলাস খেরকে কোন সম্মানে ভূষিত করা হয়েছে বলো। এটা হয়ে যাবে অপশান নাম্বার 3 পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারপরে 3 নম্বর, যখন কর সংগ্রহ প্রয়োজনীয় ব্যয় ছাড়িয়ে যায় তখন বাজেটে কি আছে বলা হয়। তখন বাজেটে বলা হয় যে উদ্ধৃত্ত আছে বলে বলা হয়। তারপরে 4 নম্বর, ল্যাকটিক অ্যাসিড সাধারণত ড্যাশে পাওয়া যায়। এটা তো সবাই পারবে আশা করি। ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। তারপরে নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করেছে? মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটা, সেটা হচ্ছে অপশান নাম্বার 2 শিক্ষাগত এবং সাংস্কৃতিক অধিকার। তারপরে 6 নম্বর, ভারতবর্ষের ব্রিটিশ সরকার কর্তৃক পাসকৃত কোন আইনটি ভারতের কাউন্সিলকে বিলুপ্ত করেছে বলো। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 1935 সালের ভারত সরকার আইন। তারপরে 7 নম্বর, তাপবিদ্যা অনুসারে ড্যাশ সিস্টেম তার চারপাশের সাথে শক্তি এবং ভর উভয়ের বিনিময় করতে পারে না। তাপবিদ্যা অনুসারে বিচ্ছিন্ন সিস্টেম তার চারপাশের সাথে শক্তি এবং ভর উভয়ই বিনিময় করতে পারে না। এরপরে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ CMIE নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জানুয়ারি 2022 পর্যন্ত সর্বনিম্ন বেকারত্বের হার প্রত্যক্ষ করেছে? তেলেঙ্গানা, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার তেলেঙ্গানা। তারপর 9 নম্বর, ভারতের কোন স্থানে যমুনা নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? প্রয়াগরাজে। এরপর 10 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে ভারতের রাজ্য আইন পরিষদের সদস্য মেয়াদ কত? ভারতের রাজ্য আইন পরিষদের সদস্য মেয়াদ হচ্ছে 6 বছর। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার 6 বছর। তারপরে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরে কী রয়েছে দেখো, হেড কাউন্ট অর্থাৎ ব্যক্তির সংখ্যা অনুপাত ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়। ব্যক্তির সংখ্যার অনুপাত কি করতে ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় দারিদ্র্য পরিমাপ করতে। নিচের কোন প্রাণীটি উষ্ণ রক্তযুক্ত প্রাণী হচ্ছে বলো। প্রজাপতি, কবুতর, ব্যাঙ, বিড়াল, এদের মধ্যে কোনটা হবে? তো এদের মধ্যে হয়ে যাবে যে বিড়াল হচ্ছে উষ্ণ রক্তযুক্ত প্রাণী। তারপরে বৈশাগু উৎসব ভারতের ড্যাশ রাজ্যের সাথে যুক্ত? এটা হচ্ছে আসাম রাজ্যের সাথে যুক্ত। উৎসব কিন্তু পড়ে রাখতে হবে, কোন রাজ্যের কী উৎসব, এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা শিফটেই কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন পাচ্ছ, তাই কি না? তো প্রত্যেকটা যেসব উৎসবগুলো পাচ্ছ তো প্রত্যেকটা ভালো করে পড়ে রাখো, এগুলো থেকে কিন্তু কমন পেয়ে যাবে। রাউত নৃত্য বেশিরভাগই ভারতের একটি রাজ্যের আদিবাসীদের দ্বারা সঞ্চালিত হয়। নিচের কোন রাজ্যে এটি বলো। রাউত নৃত্য এটা কোন রাজ্যের নৃত্য? তো এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের নৃত্য। তারপরে বরাদ্দ বিল 2022 24শে মার্চ 2022-এ
ড্যাশ মন্ত্রক লোকসভায় পেশ করেছিল? কোন মন্ত্রক লোকসভায় পেশ করেছিল বরাদ্দ বিল 2022? এটা করেছিল অর্থ মন্ত্রক। তারপরে 16 নম্বর, নিম্নলিখিত ভারতীয় কোরিওগ্রাফারদের মধ্যে কে বিশ্ব কোরিওগ্রাফার পুরস্কার 2020 জিতেছেন এবং এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? বিশ্ব কোরিওগ্রাফার পুরস্কার 2020 জিতেছেন কে? না হচ্ছেন সুরেশ মুকুন্দ। সুরেশ মুকুন্দ অপশান নাম্বার 4 সঠিক আনসার। তারপর 17 নম্বর, বন্দে মাতরম গানটি কে লিখেছেন? এটা তো সবাই পারবে, খুবই সহজ কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে নিম্নলিখিত অভিনেত্রীদের মধ্যে কে টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন? টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডস 2022 পেয়েছেন, তিনি হচ্ছেন দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কে ফর্মুলা 1 2022 সৌদি আরব গ্র্যান্ড ফিক্স জিতেছেন? ফর্মুলা 1 2022 সৌদি আরব গ্র্যান্ড ফিক্স জিতেছেন, তিনি হচ্ছেন ম্যাক্স ভার্স্টারপেন। ম্যাক্স ভার্স্টারপেন অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। 20 নম্বর, ফিফা অনুযায়ী গোল পোস্টের উচ্চতা কত? গোল পোস্টের উচ্চতা কত হওয়া উচিত? না হচ্ছে 8 ফুট। তারপরে 21 নম্বর, দ্য লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন টুইঙ্কেল খান্না। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, টুইঙ্কেল খান্না। তারপরে 22 নম্বরে দেখো কি রয়েছে, ড্যাশ শিল্প কৃষি হিসাবে পরিচিত? ড্যাশ শিল্প কৃষি হিসাবে পরিচিত? তো এটা হচ্ছে নিবিড় চাষ এটা কৃষি হিসাবে পরিচিত। 23 নম্বর দেখো, ড্যাশকে প্রায় পশ্চিমী সভ্যতার আঁতুড়ঘর বলা হয়? কাকে পশ্চিমী সভ্যতার আঁতুড়ঘর বলা হয়? তো এটা হচ্ছে ভূমধ্যসাগরকে পশ্চিমী সভ্যতার আঁতুড়ঘর বলা হয়। 24 নম্বর দেখো, ড্যাশ চালুক্য রাজবংশের রাজধানী ছিল? চালুক্য রাজবংশের রাজধানী কি? না হচ্ছে বাদামি ছিল। তারপরে 25 নম্বর কোশ্চেন, ভারত স্তূপ জাতক কাহিনী এবং গল্প চিত্রিত করে? এই ভারত স্তূপ যেটা হচ্ছে জাতক কাহিনী এবং গল্প চিত্রিত করে, তো এটি নিচের কোন রাজ্যে অবস্থিত? তো এটা রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। তো এই গেল 25খানা কোশ্চেন। এরপরে আমরা থার্ড শিফটের 14/7/2022 থার্ড শিফটের যে 25খানা কোশ্চেন রয়েছে সেগুলো আলোচনা করব। সেই আলোচনা যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবং সেই সঙ্গে আরেকটা কাজ করবে, ক্লাসের শেষে তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, সার্চ মারলেই পেয়ে যাবে, এখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হয়ে গেলে ক্লাসের পিডিএফ তোমাদের ফ্রিতে দেওয়া হয় এবং সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হচ্ছে এবং বিভিন্ন নোটিফিকেশান, যে সকল ইম্পর্টেন্ট নোটিফিকেশান থাকে তো আমরা টেলিগ্রামে দিয়ে থাকি, তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। তো এটা ক্লাসের শেষে গিয়ে জয়েন করে নেবে যারা এখনও জয়েন করোনি, ঠিক আছে? তো চলো এবার দেখে নিই প্রথম কোশ্চেন কী রয়েছে। সাংগ্রাই ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? দেখো প্রথমেই আবার লোকনৃত্য থেকে কোশ্চেন চলে এসছে, তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ত্রিপুরার বিখ্যাত লোকনৃত্য সাংগ্রাই, ঠিক আছে? তো লোকনৃত্য উৎসব এগুলো থেকে কোশ্চেন আসবেই। তারপরে 2 নম্বর দেখো, সমুদ্র জুড়ে ভারতের দক্ষিণ কতগুলি প্রতিবেশী দ্বীপ দেশ নিয়ে গঠিত? আমাদের সমুদ্র জুড়ে ভারতের যে দক্ষিণে কতগুলি প্রতিবেশী দ্বীপ নিয়ে গঠিত? তো এটা হচ্ছে দুটো দ্বীপ রয়েছে, দক্ষিণে দুটো দ্বীপ রয়েছে, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপ, তাই তো? উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান, তো এগুলো জানো। তারপরে দেখো 3 নম্বর, টিপু সুলতান ড্যাশ সালে মহীশূরের শাসক? টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হয়েছিলেন? না হচ্ছেন তিনি 1782 সালে মহীশূরের শাসক হয়েছিলেন। তারপরে কারেজ অ্যান্ড কনভিকেশন অ্যান্ড অটোবায়োগ্রাফি, তো এটি কার আত্মজীবনী? কে লিখেছেন এই আত্মজীবনীটি? তো এটি লিখেছেন ভিকে সিংয়ের আত্মজীবনী। তারপরে নিচের কোন উৎসব গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সাথে যুক্ত? গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সাথে জড়িত কোন উৎসব? আবারও উৎসব থেকে কোশ্চেন দেখো, তো এটা হচ্ছে অম্বুবাচী উৎসব গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সাথে জড়িত। তারপরে 6 নম্বর, নিচের কোন রাজ্যে 2022 সালের মার্চ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কোন রাজ্যের? তো অপশান অনুযায়ী এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার কর্ণাটক অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। তারপরে 7 নম্বর, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে
কোনটি? 2021 সালের অক্টোবরে মুখ্যমন্ত্রী রেশন আপকে দার যোজনা চালু করেছে। মুখ্যমন্ত্রী রেশন আপকে দার যোজনা চালু করেছে। যেমন আমাদের দুয়ারে সরকার দুয়ারে রেশন যে আমাদের যেমন হচ্ছে পশ্চিমবঙ্গে, সেরকম মুখ্যমন্ত্রী রেশন আপকে দার এটা যোজনা, এই যোজনাটা চালু করেছে কে? হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ সরকার। এরপরে দেখো 8 নম্বর, বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাপকে কী বলে? বাতাসে উপস্থিত জলীয় বাষ্পকে বলা হয়, এটা হচ্ছে বাতাসের আর্দ্রতা, আর্দ্রতা বলা হয়। তারপরে রাজ্য নির্দেশমূলক নীতির অধীনে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠনের কথা বলা হয়েছে? গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠনের কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 40 নম্বর বলা আছে। তারপরে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি ড্যাশ সালে পরিচালিত হয়? স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি যেটা হয়েছে 1951 সালে। তারপরে 11 নম্বর, সংবিধানের অংশ 6 অর্থাৎ পার্ট 6-এ ড্যাশ ধারাগুলি রাজ্য আইনসভার উপাদানের সাথে যুক্ত? কোন ধারাগুলো বলো? রাজ্য আইনসভার উপাদানগুলির সাথে যুক্ত। তো এটা হচ্ছে ধারা 168 থেকে 212, 168 থেকে 212 এই যে ধারাগুলো রয়েছে সেগুলো। তারপরে 12 নম্বর, বাণভট্ট কোন ভাষায় হর্ষচরিত রচনা করেছিল? তাহলে হর্ষচরিত কে রচনা করেছে? বাণভট্ট। কোন ভাষায় করেছে? না হচ্ছে সংস্কৃত ভাষা। অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার, সংস্কৃত ভাষায় রচনা করেছে। তারপরে 13 নম্বর, নিচের কোন বিবৃতিটি সঠিক? দুটো বিবৃতি রয়েছে দেখো, একটা হচ্ছে রান্নাঘর থেকে উদ্ভিদ ও পশুর বর্জ্যকে সারে রূপান্তর করাকে বলা হয় কম্পোস্টিং। তো এটা তথ্য কিন্তু ঠিকই রয়েছে। তার সঙ্গে দেখো, রেডন ব্যবহার করে রান্নাঘরের আবর্জনা থেকে কম্পোস্ট তৈরির পদ্ধতিকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। তো এটাও কিন্তু ঠিক, 1 এবং 2 উভয়ই সঠিক রয়েছে। তাহলে অপশান নাম্বার 3 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর, কম্পোস্টিং আর ভার্মি কম্পোস্টিং, দুটো কথা মনে রাখো। তারপরে দেখো 14 নম্বর, টি.এইচ. বিনায়করাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? টি.এইচ. বিনায়করাম যিনি কিন্তু একজন ঘটাম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নিচের কোনটি সিন্ধু নদীর উপনদী নয়? সিন্ধু নদীর উপনদী যদি বলা হয় তাহলে কাবুল হয়ে যাবে, গিলগিট হয়ে যাবে, শোক হয়ে যাবে। তাহলে শন যেটা রয়েছে এটা কিন্তু সিন্ধু নদীর উপনদী নয়। তারপর 16 নম্বর, ড্যাশ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2022 জিতেছে? আইসিসি ক্রিকেট মহিলা বিশ্বকাপ কে জিতেছে? তো এটা জিতেছে অস্ট্রেলিয়া। পুরুষদের ক্ষেত্রে সেখানেও অস্ট্রেলিয়া জিতেছে, মহিলাদের ক্ষেত্রেও অস্ট্রেলিয়া জিতেছে। তারপরে 17 নম্বর দেখো, কে বলেছেন এক জাতি এক ধর্ম মানব জাতির জন্য এক ঈশ্বর? কে বলেছে? এ কথাটি বলেছেন কে? তিনি হচ্ছেন শ্রী নারায়ণ গুরু বলেছেন। গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ে উত্তর দক্ষিণ করিডোর শ্রীনগর এবং ড্যাশকে সংযুক্ত করেছে? শ্রীনগর এবং কাকে সংযুক্ত করেছে? গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ে এটা যুক্ত করেছে শ্রীনগর এবং কন্যাকুমারীকে যুক্ত করেছে। নিচের কোনটি 1206 থেকে 1290 সাল পর্যন্ত দিল্লি শাসনকারী প্রাথমিক তুর্কি শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম বলো? 1206 থেকে 1290 দিল্লি যে শাসন করেছে তুর্কি শাসক, তাদের মধ্যে যদি আমরা সাজাই তাহলে এইভাবে হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক, শামসুদ্দিন ইলতুৎমিশ, আর হচ্ছে তারপরে আসবে রাজিয়া। ঠিক আছে, এরপরে চলে যাও 20 নম্বর, কোন কোষীয় অঙ্গাণু দ্রব্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্রধান কাজ করে? কোন কোষীয় অঙ্গাণু দ্রব্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্রধান কাজ করে? সেটা হচ্ছে গলগি দেহযন্ত্র, বা যেটা আমরা বলি গলগি বডি। ঠিক আছে, এরপরে দেখো 21 নম্বর, পুষ্কর হ্রদ রাজস্থানের কোন রাজ্যে অবস্থিত? পুষ্কর হ্রদ এটা রয়েছে রাজস্থানের আজমিরে অবস্থিত। তারপরে নিচের মধ্যে কে ভারতের জন্য প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছেন? ব্যক্তিগত অলিম্পিক ভারতের জন্য প্রথম জিতেছেন তিনি হচ্ছেন খাসাবা যাদব জিতেছেন। তারপরে 23 নম্বর, ফেব্রুয়ারি 2022-এ পানীয় প্রস্তুতকারী কোকা কোলা শুনেছ? তো ড্যাশকে মানে কাকে থামস আপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? থামস আপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে স্বাক্ষর করেছেন তিনি হচ্ছেন কে? শাহরুখ খানকে। তারপরে 24 নম্বর, পদ্মবিভূষণ বিজয়ী পণ্ডিত বিরজু মহারাজ একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী। বারবার নামটা মনে রাখবে, পণ্ডিত বিরজু মহারাজ, যিনি কিন্তু একজন কত্থক নৃত্যশিল্পী। ভালো করে মনে রাখতে বলেছি তোমাদের,
এইগুলো কিন্তু কোশ্চেন বারবার রিপিট হয় বারবার। তারপরে দেখো 25 নম্বর, বিজ্ঞানের পর্যায় সারণীর এইচ, যে এইচ কোন রাসায়নিক মৌলের প্রতীক বলো। এইচ বলে আমরা কি বুঝি? হাইড্রোজেন, তাই তো? হিলিয়াম যদি হয় তাহলে এইচই, তাই তো? তো আর বাকি অপশানগুলো একটু এখানে ভুল রয়েছে, তো এগুলোকে কারেকশান করে নিতে হবে। তো এগুলো এই গেল মোট টোটাল 50খানা কোশ্চেন, 50খানা কোশ্চেন আলোচনা করলাম। তো এইভাবেই কিন্তু রেগুলার আলোচনা হয়ে থাকে। তো যারা ক্লাসটাকে এখনও পর্যন্ত লাইক করনি, ভাবছো লাইক করবো কি করবো না, তো সেই রকম চিন্তা ভাবনা ছেড়ে তো অবশ্যই লাইক করে দাও। তোমাদের জন্য ক্লাসগুলো করাচ্ছি। এই কোশ্চেনগুলো তোমরা বাংলাতে কোথাও পাবে না, এগুলোকে আমাদের ইংলিশ থেকে ট্রান্সফার করে বাংলাতে নিয়ে আসতে হয়েছে, কারণ এই এক্সাম কিন্তু বাংলাতে হয়নি, ঠিক আছে? তো আমরা সেখান থেকে ট্রান্সফার করেছি তোমাদের জন্য। তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর সেই সঙ্গে বলে দিয়েছি তোমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস পেয়ে যাবে, এবং সেই সঙ্গে আরও কী কী পেয়ে যাবে তোমাদের মানে বিভিন্ন যে চাকরির নোটিফিকেশান যদি বেরোয় সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। এছাড়া আমাদের এই ভিডিও নোটিফিকেশান সেটা তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে পাবে, তার সঙ্গে সঙ্গে টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে সেখানেও পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হওয়াটা কিন্তু মাস্ট। এখানে এগুলো সমস্ত কিছু আপডেটটা পেয়ে যাবে ওখানেই, ঠিক আছে? তো এখন যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও।